চরিত্রটা আমার জন্য এত ইম্পর্টেন্ট না, সেটা ছোট হোক বা বড় হোক। সেই ক্ষেত্রে আমাকে যখন আমি বললাম স্ক্রিপ্ট দেন, আমি প্রথম পর্বটা পেয়ে আমি বললাম যে ওকে ফাইন, আই ডু ইট। অ্যান্ড আমি এটা ডিরেক্টর হচ্ছে রুমান রনি, আর প্রডিউসারটা আপনারা জানেন যে বৈশাখ টিভি। তো ওর সাথে আমি ক্যারেক্টারটা নিয়ে বসলাম, স্ক্রিপ্ট পড়ে আমার যেহেতু ভালো লাগলো তো আমি বললাম আমি করব, এবং ওই জায়গা থেকে শুরু। এখন গল্পের প্লট যেটা, এটা আপনারা নানাভাবে আসলে শুনছেন যে গল্পের প্লটটা কি, নামের মধ্যেই আছে সবুজ গ্রাম পাথরের শহর। সো ওইটা আমি বলতে চাই না। আমার যেটা, আমি যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি অলরেডি দাঁড়ায় গেছে যে সামহাও এইটাকে ভিউ বাড়াইতে হবে। সো এই ভিউ বাড়ানোর জন্য যা যা করা দরকার আমরা তাই করি। সেটা কি করব কি করব না সেটা তো আসলে আমার চয়েস, কিন্তু সেই সীমাবদ্ধতাটা বা সেই সিদ্ধান্তটা আমরা নিতে পারি না। ওই জায়গা থেকে এখন আমি যখন কাজ করতে আসছি আমার কাছে মনে হয়েছে যে এইটা মানে এই সময়ের জন্য একটা সময়োপযোগী গল্প, আমি এটা বলবো আর কি। হ্যাঁ, ডেফিনেটলি যদি ভিউর প্রশ্ন আসে তাহলে ডেফিনেটলি আমি একটা কাজ করবো, এটা তো ভিউ হবেই, যেহেতু আমরা চাই। কিন্তু এমন কিছু আমরা করব না যেটার জন্য যেটা আসলে ভিউ লিপসা হয়ে যাওয়া আর কি। এই গল্পটার মধ্যে ওইটা নাই, যেটা আমরা আগে যে নাটকগুলো দেখতাম বিটিভির আমলে যদি বলেন, যেখানে একটা বক্তব্য থাকবে, পরিবার থাকবে, মানুষের মধ্যে ইমোশন থাকবে, ক্রাইসিস থাকবে এবং ফাইনালি একটা সলিউশন থাকবে। এই গল্পটা এরকমই একটা গল্প। আর রুমান রনি আমাকে একটু আগে বলছিল ভাই আমার কথা একটু বললেন, ওর কথাই যদি বলি, অসম্ভব পরিশ্রমী ছেলে, খুব পরিশ্রম করছে। কারণ আপনারা হয়তো জানেনই যে এখন যে অবস্থা, বাজেট আসলে ওই অর্থে ওইভাবে পাওয়া যায় না, সেই জায়গা থেকে অসম্ভব পরিশ্রম করে আজকে আমাদের 2 নম্বর দিন শুটিং, সে পরিশ্রম করে কাজ করছে এবং আমরাও চেষ্টা করছি যে আমাদের মানে বেস্ট এফোর্টটা আসলে দেওয়ার। সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এইটার কন্টেন্ট, স্টোরি অ্যান্ড রাইট আপ। মানে ইউসুফ আলী খোকন ভাই, ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয় ছিল না, কিন্তু এই লিখনির মাধ্যমে ওনার সাথে আমার মনে হয় যে একটা অলিখিত একটা বন্ডিং তৈরি হয়ে গেছে। অসম্ভব ভালো লিখছেন। আমি এইটা বলবো যে অনেক দিন পরে মনে হয় যে আমি একটা স্ক্রিপ্ট পড়ে, মানে আমি এমনি একটু বই পড়া মানুষ, একটু পড়তে পছন্দ করি, যে একটা স্ক্রিপ্ট পড়ে আমার ভালো লাগছে। আমি আশা করব যে এইটা আমরা যেভাবে এফোর্ট দিচ্ছি, আমরা যদি ঠিকঠাক মতো শেষ করতে পারি তাহলে আমার মনে হয় যে এটা দর্শক উপভোগ্য হবে। আপনি কি ডিফারেন্ট ক্যারেক্টার এখানে? না, আমার ক্যারেক্টার যে খুব ডিফারেন্ট এইটা আমি বলবো না, কারণ এই ধরনের চরিত্র, হ্যাঁ এই ধরনের চরিত্র আমি আসলে আগেও করছি। আমি এটা খুব যে ডিফারেন্ট এটা না, বাট আমি যেটা চেষ্টা করছি, আমি জানি না এটা হয়তো আমি এই ধরনের চরিত্র করি দেখেই কিংবা না আমাকে হয়তো দেখেই এই ধরনের চরিত্রগুলোই আসে, আমি এটা জানি না এটা। তো আমার চরিত্রটা খুব যে ডিফারেন্ট এটা না, বাট আই এম ট্রাইং টু মেক ইট ডিফারেন্ট। এখন কতটুকু হয় এইটা আমি জানি না, বাট আমি চেষ্টা করছি আর কি। আর কিছু ভাই, আপনি নির্মাতা, যেহেতু আপনি অভিনয় করছেন, এখন নির্মাতা ছাপিয়ে মাঝে মাঝে ডিরেকশন দেওয়ার চেষ্টা করেন কিনা, যে অভিনয় করার সময় এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না? এই রুমারটা তো এখনো মনে হয় মার্কেটে চালু হয় নাই, তো যেহেতু চালু হয় নাই তাহলে আমি বলবো যে না, এটা ওইভাবে হয় না। যেটা হয় সেটা হলো আর্টিস্টের যে ধরেন যে সাপোর্টগুলো, এই জিনিসগুলো হয়। আর একটা হলো যে ঢেকি স্বর্গে গেলেও কিন্তু ধানই আসলে মানে ভাঙে। সো ওই জায়গা থেকে যখন আমি দেখি যে না, এটা খুব কোরিয়ালি জিনিসটা হয়, এরকম না যে আমি অনেক জানি এটা জাহির করার জন্য, এমন না যে আমি ডিরেক্টর এটা জাহির করতে হবে বিষয়টা, এরকম না। কারণ ফিল্মিং ইটস অল অ্যাবাউট মানে ডিরেক্টোরিয়াল ওয়ার্ক। সো ওই জায়গা থেকে আমার ডিরেক্টর আমাকে যেভাবে বলবে আমি সেভাবেই করার চেষ্টা করি। যদি কোনো জায়গায় মতের বিরোধিতা আসে সেটা আমি খুব বিনয়ের সাথে বলি। মাঝখানে দেখলাম ব্লক হয়ে যাচ্ছে, আপনি বললেন যে ব্লক হয়ে যাচ্ছে, দেখুন এটা খেয়াল করো না। মাঝখানে একটু এই যে মাঝখানে দেখলাম শর্টের সময় দেখছেন, হ্যাঁ তো ব্লক হয়ে গেলে সেটা তো বলতেই হবে, এটা যদি না বলি তাহলে তার হবে না, এটা তো টেকনিক্যাল ফল্ট, এটা তো বলতেই হবে। আর কিছু না, এখন আপনি যেহেতু সিনেমার নির্মাতা, এখন সিনেমা নির্মাণ করছেন, আপনার চক্কর আসছে সামনে, চক্কর কবে আসবে এবং এটা আসলে মানুষকে কতটা প্রভাবিত করবে, চক্করে ফেলবে, এটাই জানতে চাচ্ছি। প্রভাবিত করবে কতটুকু সেটা আমি জানি না, কিন্তু একটু চক্করে ফেলবে এইটা নিয়ে আমি আশাবাদী। আর কবে আসবে এইটা তো এখন জনাব এখানে বলা যাবে না, বলাটা ঠিক হবে না, কারণ আমি আসছি এখানে বৈশাখী টিভির প্রমোশনের জন্য। তবে এইটুকু বলতে পারি, সামনে কোনো একটা ফেস্টিভ্যালে আমরা আসবো। ফেস্টিভ্যাল কি এটা আপনারা, মোশাররফ ভাই এখানে অভিনয় করেছে, মোশাররফ ভাইকে আপনি কাস্ট করার ক্ষেত্রে কারণটা কি ছিল, যে চক্করে আসলে মোশাররফ ভাই কেন? কারণ এটা মোশাররফ করিম ছাড়া হইতো না, এই কারণে, এটাই কারণ, অন্য কোনো কারণ। আপনি এখানে অভিনয় করেছেন কিনা, যেহেতু নিজে নির্মাণ? আমি কি এটা আপনাকে এখন বলবো আমি অভিনয় করছি? আমি তো জানতে চাচ্ছি, যদি বলা যায়। আচ্ছা, করি নাই।
আচ্ছা, আপনি অন্য যে বিজ্ঞাপনের কাজগুলো করছেন সেগুলো আসলে কোনগুলো এখন কাজ হচ্ছে, ব্যস্ততা কি নিয়ে এইগুলো একটু ব্যস্ততা একটু এই ধারাবাহিক? আমার হ্যাঁ ব্যস্ত আছি বিজ্ঞাপনের কাজই আমি তো মেইনলি করি। প্রথম ছবি আমার চক্কর 302, যার সম্বন্ধে বললামই। বিজ্ঞাপন লাস্ট মান্থে আমি একটা গার্ডিয়ান ইন্স্যুরেন্সের বিজ্ঞাপন বানালাম, এখন একটা মোবাইলের বিজ্ঞাপন করব, আর একটা ব্যাংকের বিজ্ঞাপন করবো। এগুলো প্রি প্রোডাকশন চলছে। সো আর এই যে এই ধারাবাহিক করছি, আরও কিছু সামনে কাজ চলছে, মানে কাজের মধ্যেই আছে। অমির প্রতিটা কাজে আপনাকে দেখা যাবে, অমির কিছু কাজে আপনাকে দেখা গিয়েছে যে কাজগুলো আপনাকে ছাপিয়ে গেছে বা আপনার চরিত্রগুলোকে অন্যভাবে মানুষের কাছে পরিচয় করে দিয়েছে যে কাজগুলো। হ্যাঁ, আমি যদি মানে অনেস্টলি বলি তাহলে হি মেড মি অ্যান অ্যাক্টর। সো ওই জায়গা থেকে থ্যাংক ইউ সো মাচ অমি। অ্যান্ড হ্যাঁ, আমার নামে তো মানুষে তো আমাকে খুব একটা বেশি চিনতো না, মানে আপনারা তো চিনতেনই নাকি চিনতেন না? এই আমরা যারা ক্যামেরার পিছনের মানুষ হিসেবে, আর আমি তো আমি তো এত ব্র্যান্ডেড ডিরেক্টরও না। তো ওই জায়গা থেকে অমি আমাকে নানান চরিত্র দিয়ে, নানান নাম দিয়ে সে আমাকে, যেমন বোরহান ভাই, লাবু কমিশনার, মানব ভাই, এরকম সো মেনি ক্যারেক্টার্স নেম। সো ওইগুলো আমাকে করছে। সো এটা ভালো লাগে আর কি। সর্বশেষ প্রশ্ন, সামনে নতুন বছর প্রত্যাশা পরিকল্পনা কি একটু বলতেন যদি? আমি বছর ধরে আসলে প্রত্যাশা পরিকল্পনা করি না, বাট পার্সোনালি আমি খুব অপটিমিস্টিক মানুষ, আশাবাদী মানুষ, কিন্তু কোনো পরিকল্পনা করে আসলে জীবনযাপন আমি করতে পারি না। কারণ আমার মনে হয় যে পরিকল্পনার পরিটা থাকে, কল্পনাটা আসলে উড়ে যায়। সো আমি এভাবে করি না, বাট হ্যাঁ একটা প্ল্যান আছে যে প্রতি বছর যেন একটা করে ছবি বানাইতে পারি। আর ওটিটির জন্য কাজ করছি, বেসিক্যালি একটা ওয়েব ফিল্ম আর একটা ওয়েব সিরিজ নিয়ে কাজ করছি, এবং খুব শীঘ্রই হয়তো সেটার ঘোষণা দেবো। আর একটা কথা আপনার মাধ্যমে বলেই রেখে, যেহেতু কাজ নিয়ে কথা হচ্ছে, আমি আমার প্রোডাকশন হাউস থেকে আমরা একটা প্রডিউস করি, কারখানা থেকে একটা প্রডিউস করছি। আমরা একটা অনলাইন কন্টেন্ট আমরা একটা করছি, এটাকে কি বলা যায়, নাটক বলতে পারি, নাটক ধারাবাহিক এরকম আর কি। সো এনজয় করেন কোনটা, নির্মাণে নাকি অভিনয়? দুটাই এনজয় করি, বাট মানে পার্সোনালি কনসিডার এজ এ ডিরেক্টর। আমি বলতেই চাই যে আমি ডিরেক্টর। আপনি পোশাক আশাক অলওয়েজ মাঝে মাঝে একটু ডিফারেন্ট দেখা যায়, যেখানে আপনি চলাফেরা, পোশাক আশাক। হ্যাঁ, এখন শীত তো এই জন্য পারতেছেন অনেক পোশাক পরতে হয়েছে। আমি তো এমনি শর্টস পরে, ওটাই তো বলবেন। ঠিক আছে, আমি খুব কমফোর্টেবল শর্টস। থ্যাংক ইউ ভাই।